সম্মানিত ভিউয়ার্স, এর আগে দেখিয়েছিলাম V380 প্রো মডেলটির আনবক্সিং রিভিউ। আর আজকে দেখাবো এর সেটআপ প্রক্রিয়া, এটি কিভাবে সেটআপ করতে হয় আপনাদের ক্যামেরার সঙ্গে সেটআপ করে দেখাবো। তার সাথে দেখাবো হলো অনলাইনে কিভাবে সেটআপ করবেন খুব সহজে। আমি দেখেছি ইউটিউবের ভিতরে অনেক ভিডিও দেখেছি, কিন্তু তারা অ্যাকাউন্ট খুলে অনেক প্রসেস দেখায় যা একজন নতুন মানুষ বুঝতে পারবে না সহজে। আমি আপনাদের আজকে এমনভাবে দেখাবো, খুব সহজ একটা সিম্পলভাবে ক্যামেরা সেটআপ, কীভাবে ক্যামেরা সেটআপ করতে হয় এবং অনলাইনে কানেক্টেড করে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটাকে দেখতে পারবেন, যেখানে সেট করে রাখবেন সেটা দেখতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। আর এর বড় একটা সুবিধা হচ্ছে এখানে আপনি মেমোরি কার্ড ঢুকাইতে পারবেন। এখানে 64 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ওখানে ঢুকে আপনি এগুলো স্টোরেজ করে রাখতে পারবেন, রেকর্ড করে রাখতে পারবেন। এগুলো আবার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আপনি যদি এক মাসের মনে করেন এখানে রাখেন যে 1 মাসের রেকর্ড থাকবে, 1 মাসের পরেরগুলো ডিলিট হয়ে যাবে। রিসেন্টলি আজ থেকে 1 মাস আগের ভিডিও পর্যন্ত থাকবে, তার আগের ভিডিওগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই ধরনের প্রসেসও অনেক আছে। তো আজকে দেখাবো এটার সেটআপ প্রক্রিয়া, কিভাবে এটা সেটআপ করতে হয়। আর নেক্সট দেখাবো এটার পারফরমেন্স এবং এর ভালো দিকগুলি এবং খারাপ দিকগুলি। অবশ্যই আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের আরও অসংখ্য ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে এটার সেটআপ প্রক্রিয়া শুরু করি। এই যে আপনারা দেখতেছেন চার্জারটা সর্বপ্রথম আগে এখানে কানেক্ট করে নেবেন। এই যে এখানে কানেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা এখন এটা বিদ্যুৎ সংযোগ দিব। দেখেন আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এটা সেটআপে যাব। লক্ষ্য করেন মোবাইলের ডিসপ্লেটা। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এটা কন্ট্রোল করার জন্য। তো আমরা সরাসরি চলে যাই প্লে স্টোরে। দেখেন প্লে স্টোরে গিয়ে লিখবো V380 প্রো হলেও চলবে, V380 হলেও চলবে। এখানে সার্চ দেওয়া মাত্রই কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি ইনস্টল করলাম না, আমি সরাসরি ওপেন করি। দেখেন তো দেখেন এখানে অ্যাড আসে, অ্যাডটা কেটে দিবেন, সমস্যা নেই। তো আপনাকে এটা চালাইতে হলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা অ্যাকাউন্টটা যেখানে রেজিস্টার করে নিতে হবে। তো আমরা দেখাবো রেজিস্টার করা ছাড়া কিভাবে আপনি এটা চালাইতে পারেন। আর এটা রেজিস্টার করা অনেক ঝামেলা। আপনাদের বাংলাদেশ কান্ট্রি নাই, অন্য কান্ট্রি দিয়ে সিলেক্ট করে জিমেল আইডি দিতে হয়, সেখান থেকে আবার আপনাদের ওটিপি কোড দেয়, ওটিপি কোড দিয়ে লগ ইন করতে হয়, অনেক সমস্যা। তো দেখাবো আপনাদের সমস্যা ছাড়া কীভাবে চালাতে পারেন। সবচেয়ে সহজ পদ্ধতি, এই যে উপরে দেখেন ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট একটা লেখা আছে, এই লেখাটাতে একবার ক্লিক করবেন। এই যে একবার উপরে দেখেন এই লেখাটাকে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যে দেখেন কন্টিনিউ অপশনে চাপ দিবেন। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পরে কিন্তু ডিভাইসটার ভিতরে আমরা কিন্তু অ্যাপটার ভিতরে প্রবেশ করলাম। রেজিস্ট্রেশন করা ছাড়া কিন্তু অ্যাপটার ভিতরে প্রবেশ করা যায় না, কিন্তু আমি আপনাদের ডিফারেন্ট একটা সিস্টেম দেখাইলাম, খুব সহজ একটা পদ্ধতি দেখালাম। তো আপনারা এখানে চলে যাবেন সরাসরি এই যে অ্যাড ডিভাইস অপশনে, এখানে গিয়ে ক্লিক করলে আপনাদের এখানে কিউআর কোড যাবে, ক্যামেরার পিছনে আছে কিউআর কোড, আপনারা দেখে নেবেন। আমার যেহেতু মুখস্থ আছে সেক্ষেত্রে আমি মুখস্থ কোডটা এখানে বসাই দিচ্ছি। দেখেন আমার কোডটা বসানো শেষ। এখন এই যে দেখেন আমি এটা ক্যামেরাটা কি নামে দিতে চান সে নামটা দিবেন এখানে। তো আমি আমার নামে ক্যামেরাটা সেভ করি। চাইলে আপনি হোমও দিতে পারেন, লাইভ রুমও দিতে পারেন, অফিসও দিতে পারেন, বেডরুমও দিতে পারেন, যে কোনোটা দিতে পারেন। তো দেখেন আমি এই যে এখন ফিনিশে ক্লিক করব, আমার কাজ শেষ। এখন আমার এখানে দেখেন
ডিভাইস অফলাইন, এখান থেকে আপনার ওয়াইফাই অপশনটা বন্ধ করে দিতে হবে। ওয়াইফাই যেটা কানেক্টেড করা আছে আমি এটা বাদ দিয়ে, আমার ক্যামেরার কিন্তু একটা ওয়াইফাই আছে, এখানে ডাইরেক্ট আপনার ক্যামেরার যে এমইআই নাম্বারটা যেটা দিয়ে আপনি লগ ইন করেন ওটা শো করবে। আপনি এটা দিয়ে কানেক্টেড করে নিতে হবে। ওটার ভিতরে দিলাম আমি, এখন কানেক্টেড হয়ে যাবে এটা। এই যে দেখেন কানেক্টেডিং, এই যে কানেক্টেড কিন্তু আমার ক্যামেরাটা, এখন ক্যামেরাটা আমার কিন্তু মোবাইলের সঙ্গে কানেক্টেড। আমি এখন ওপেন করলে কিন্তু আমার ক্যামেরাটা দেখতে পারবো আমি। এখানে পাসওয়ার্ড সেট চাবে, আপনি পাসওয়ার্ডটা সেট করে দেবেন আপনার মনের মতো, যে কোনো পাসওয়ার্ড সেভ করে দিলে হবে আপনার। এই যে এখানে দেখেন পাসওয়ার্ড যেটা সেভ করে দিবেন, এটা হলো আপনার ক্যামেরার সিকিউরিটি, কেউ পরবর্তীতে আপনার ক্যামেরায় ঢুকতে পারবে না। তো আমি দেই পাসওয়ার্ড, আমাদের কাজ শেষ। এখন আমরা এই যে এখানে কনফার্ম করে দিব। অবশ্যই পাসওয়ার্ডটা 8 ডিজিটের হতে হবে, সর্বনিম্ন 8 ডিজিট, উপরে আপনি 40 ডিজিট ব্যবহার করতে পারবেন। তো আমি এখন কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমার ক্যামেরাটা কিন্তু অলরেডি শো করেছে, আমার ক্যামেরাটা কিন্তু অলরেডি শো করেছে। এই যে দেখেন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখেন আমার এই যে মোবাইলে ভিডিও চলছে সব কিন্তু দেখা যাচ্ছে। দেখেন এই যে আমার ফেসও দেখা যাচ্ছে। এটা আমরা আমাদের ফোনের সাথে ক্যামেরাটা কানেক্ট করলাম, কানেক্ট করা শেষ। এখন আমরা কিভাবে অনলাইনে কিভাবে এটা কানেক্ট করব, দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পারবো। খুব সহজ সিম্পল একটা ব্যাপার, মাত্র এক মিনিটের কাজ। 1 মিনিটের কাজও না, 15-20 সেকেন্ড কাজটা লাগবে আপনার শিখতে। তো এখান থেকে দেখেন সহজ একটা বিষয় শেখাচ্ছি আপনাদের। আপনারা এখান থেকে এই যে 3 ডট যে মেনুটা আছে ক্যামেরার উপরে, দেখেন 3 ডট মেনুটার উপর ক্লিক করবেন। এই যে এখান থেকে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন, সরাসরি আপনারা এখান থেকে নেটওয়ার্ক সেটিংয়ে নিয়ে যাবে। এখান থেকে আপনারা ক্যামেরার সকল সেটিং এই জায়গার ভিতরে আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে আমি আমার ক্যামেরার নাম সেভ করেছি উপরে, জেনারেল এখানের মধ্যে দেখেন আছে, আর নিচে এলো নেটওয়ার্ক অপশনে কিন্তু আপনার ক্যামেরার এমইআই পোর্টটা আছে, যেটা দিয়ে আপনি কানেক্ট করেন। তো আমরা এই নেটওয়ার্ক অপশনে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আপনার রইলো হটস্পট মোডে আছে, কিন্তু এটা এপি হটস্পট মোড। তো আমরা এই এপি হটস্পট মোড থেকে আমরা এখানে নিয়ে যাব ওয়াইফাই স্টেশন মোড, একবারে লাস্টের যে অপশনটা, এই অপশনটাতে নিয়ে যাব। এখানে একবার ক্লিক দিলেই আমাদের কিন্তু ওয়াইফাই অপশন চলে আসছে। এই যে দেখেন এই যে এখানে নিচে আপনার এই যে প্লিজ সিলেক্টেড ওয়াইফাই, এই জায়গার মধ্যে এই যে নিচে যে চিহ্নটা আছে, এই চিহ্নটার ভিতরে একবার ক্লিক করলেই এখানে আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে সব কিন্তু এখানে নাম চলে আসবে। দেখেন এখানে আমার ওয়াইফাইয়ের নাম একটা চলে আসছে। তো আমি এটার সঙ্গে কানেক্টেড করে দিব। এটার সঙ্গে কানেক্টেড করার জন্য এর উপরে একবার ক্লিক করলে এটা অটোমেটিক পাসওয়ার্ড নিয়ে নেবে, আপনারা শুধু সেভ করে দিবেন। এই যে সেভ বলে যে অপশনটা আছে, এই যে এখানে গিয়ে সেভ করে দিবেন। তো আমি সেভ করে দিলাম। দেখেন পাশের ক্যামেরা কিন্তু বলে দিয়েছে যে ওয়াইফাই কানেক্টেড হয়েছে। তো আপনি এখন চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন, এমনকি দেখতে পারবেন, এমনকি ক্যামেরার ভিতরে কথাও বলতে পারবেন। নেক্সট কোনো টাইমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এটার পারফরমেন্স কেমন এবং কি আছে এর ভিতরে এবং কেমন চলে এটা, আর কি এটার ইউজার সুবিধাগুলো আপনাদের বলে দিব। তো দেখেন আমি ক্যামেরাটা চালু করতেছি, এখন কিন্তু চালু হচ্ছে। এটা এখন আমি যদি অনলাইনে দেখি তাহলে আমি এই যে যেটার সাথে কানেক্টেড আছে, এই যে দেখেন আমার কিন্তু ওয়াইফাই নিজে নিজে